হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি যুক্তা'স লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আর নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো। আর এই ব্লগটি তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো। তো দেখো, আমি সকাল সকাল যথারীতি কাজকর্ম নিয়ে উঠে পড়েছি। তো চা বসিয়ে দিয়েছি, আর চা বসিয়ে দিয়ে আমি দেখো বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। আর এটা সত্যি সবচেয়ে বড় কাজ, কেননা জিনিসপত্রগুলো সব উঠিয়ে রাখতে হবে। মাসের জিনিস তো এসেছিলো, তো সেগুলো ওঠানো হয়নি। তো ভাবলাম আজকে সকাল সকাল উঠিয়ে নিই, এই জন্য চা বসিয়ে দিই, আগে এই কাজগুলো করে নিচ্ছি। তো রান্নাবাড়ি এখনও কিচ্ছু শুরু হয়নি, তো রান্নাবাড়ি কিচ্ছু আজকে সেরকম নেইও। তো এই জন্য ভাবলাম আজকে এই কাজগুলো করে নিই আগে, তাহলে কাজগুলো এগিয়ে যাবে, কাজগুলো কমপ্লিটও হয়ে যাবে। আর কাজগুলো কমপ্লিট করে নিয়ে তাহলে চাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি খেতে পারবো। কেননা তোমরা জানো পুরনো বন্ধুরা যে আমি বেশি গরম চা খেতে পারি না। তো এই নতুন বন্ধুদের জন্য বলছি যে আমি তো বেশি গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা হলে নর্মাল হলে তখনই আমি খাই। কেন এই কথাটা এই জন্য বললাম, অনেকেই গরম গরম চা খেতে বেশি ভালোবাসে, আমার শাশুড়ি মাও গরম গরম চা খেতে ভালোবাসে, এই কারণেই আমি কথাটাকে বললাম। তো এই জন্য দেখো চা হয়ে গেছে। তো আমি আর শাশুড়ি মাই এখন চা খাবো। হাবি আর মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, আর মেয়ে তো চা খাবে না, হাবি তো এখন ঘুমোচ্ছে। তো এই জন্য আমি আর ইয়েই খাবো, আমি আর মাই খাবো। তো এই জন্য চাটা হয়ে গেল, করে নিলাম। তো এখনও একটু বাকি আছে, তো চাটা একটু ঠান্ডা হতে দিয়ে আমি এখন বাকি কাজগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখে থাকো। তো দেখো মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়েই এসছে। তো এই দেখো সয়াবিন, আমার হাবি জিজ্ঞাসা করছিল যে দেখি তো সয়াবিন কটা মানে কয় প্যাকেট দিয়েছে। তো আমি বলছিলাম যে দেখো 2 প্যাকেট দিয়েছে, আর একটা গ্রিন কালারের দিয়েছে, একটা রেড কালারের দিয়েছে। কারণ সাধারণত রেড কালারের প্যাকেটের সয়াবিনটাই আমাদের দিয়ে থাকে, আমরা যে দোকান থেকে জিনিস নিই ওই দাদাটা। তো এই গোছাতে গোছাতে ওকেও দেখাচ্ছিলাম আর নিজেও গুছিয়ে নিচ্ছিলাম। তো কাজগুলো প্রায় কমপ্লিট হয়েই এসছে, তো এখন ফটাফট করে নিচ্ছি, তারপর তাহলে অন্য কাজ আমি করতে পারবো। তো এই দেখো গোছানো হয়ে গেল। আর এই দেখো এখন আমি চলে এসেছি, এখানে আলমারি থেকে কিছু বার করার আছে, কিছু জামা কাপড় বার করতে হবে, কিছু কাজ আছে। তো কেন আমি কি করছি, কেন বার করছি, আর এখন কি দরকার সব তোমাদের সাথে আমি অবশ্যই পরে শেয়ার করব। তো এই জন্য আমি এখন মেয়ের আমার জামা কাপড় হোক সব কিছু দেখে নিচ্ছি। আর হচ্ছে মাও দেখো ওদিকে মা সাজার জিনিস একটুখানি গোছাচ্ছিল, আর আমাকে দেখাচ্ছিল এটা কি করব, ওটা নেব নাকি ওটা কি করব। তো কি কারণে আমরা এগুলো সব করছি সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো এই জন্য আমি চটপট করে আগে বের করে নিচ্ছি, কারণ মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আর মেয়ে ঘুম থেকে উঠলে তো বুঝতেই পারছো কি অবস্থা হয়, এত দুরন্ত যে আমাদেরকে মানে আমরা কি কাজ করব ওই আমাদের কাছে এসে আগে ওরই কাজ শুরু হয়ে যাবে। তো এই জন্য ঘুমিয়ে আছে দেখে আমরা চটপট এই কাজগুলো সেরে নিচ্ছি। তো এই কাজগুলো করা হয়ে গেলে অন্য বাকি কাজগুলোর দিকে যাব। তো বন্ধুরা তোমরা সাথে থাকো।
দেখলেই আমি আলমারি থেকে জামা কাপড় বার করছিলাম। তো জামা কাপড় বার করছি আর কি বার করছি তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, একটু সিক্রেট থাক, তাই না বলো? তো কেন বার করছি তোমাদের আমি অবশ্যই পরে বলবো, আজকে এই ব্লগে বলছি না। তো তোমরা ওয়েট করো। আর আমার মানে আমি কেন জামা কাপড় বার করছি, কি বার করছি, কেন কোন উদ্দেশ্যে, আমি অবশ্যই তোমাদের অন্য ব্লগে জানাবো। তো যাই হোক, তো এমনি সকালের টুকটাক কাজগুলো করছি। আজকে বেশি রান্নাবাড়ি কিছুই নেই, কালকেরই আছে। আজকে আমাদের রান্নাবাড়ি করতে হবে না। কেন হবে না? গেস করো, আমি অবশ্যই বলবো, কিন্তু আজকে না। তো সব বার করা হয়ে গেলো। রান্নাবাড়ির যেহেতু চাপ নেই, টুকটাক কাজ আছে, কিন্তু সেরকম রান্নাবাড়ির চাপ নেই, রান্নাবাড়ি করাই আছে, তো সেগুলোই হয়ে যাবে। তো আর হচ্ছে এখন জামা কাপড় বার করে নিয়েছি একটু, আর বাকি রান্নাঘরে একটু কাজ আছে, সেগুলো কিছুটা করে এসেছি, তো বাকি আর একটু কিছু বাকি আছে, সেগুলো করতে হবে। আর তারপর একটু খুশি আছি, দেখা যাক কি হয়। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর আজকে এই জন্য ছোটো করে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের সাথে ভাবি আমি সেটাই, যে ছোটো ভিডিও বা অল্প অল্প করে শেয়ার করলেই আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ সাপোর্ট করো আর আমার পাশে অবশ্যই থেকো। আর সবসময় প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে থেকো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে না লাগছে, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এখনও মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে ওঠেনি, এখন 9টা বাজে, ওকে গিয়ে উঠাতে হবে। আর হাবিও ঘুমোচ্ছে। আর হচ্ছে এখন আমি আর মাই খালি উঠে বা আমাদের কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, কেন জানো মেয়ে উঠলে আমাদের কিছু কাজ সেভাবে করতে মানে দেবেই না, ওকেও সেখানে কাজ অবশ্যই করতে হবে। তো এই জন্য আমরা চটপট করে কাজ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন বেশি বকবক করছি না, যদি আমি টাইম পাই অবশ্যই তোমাদের সাথে গল্প করতে আসবো। দেখা যাক কি হয়, কি শেয়ার করতে পারি আর কি গল্প করতে পারি। তো চলো বন্ধুরা, এখন বাকি কাজগুলো আমি করে নিই। তো বন্ধুরা, এই দেখো, আজকে যেহেতু বিশেষ কিছু কাজ নেই, এই জন্য তোমাদের কাজ সেরকম কিছু দেখালামও না। রান্নাঘরের তো সেরকম রান্নাবাড়িও নেই, এই জন্য রান্নাবাড়িও আজকে কোনো কিছু শেয়ার করলাম না। তো ভাবলাম মেয়ের এই ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, মেয়ে এখন বই নিয়ে ও নিজের মতন করে পড়ছে মানে বুঝতেই পারছো, নিজে যতটুকু পড়িয়েছি ওর সেগুলোই পড়ছে, নিজে মনে মনে খেলছে। তো আমার মনে হয় মেয়ের একটু ছোট্ট ভিডিও শেয়ার না করলে ভালোই লাগে না, মানে আমার মনে হয় একটু ভিডিওর মধ্যে যদি মেয়ের একটু কিছু ভিডিও আমি দিতে পারি আমার খুব ভালো লাগে। তো অনেক বন্ধু বলেওছো মেয়ের ভিডিও দিতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ও লজ্জা পেয়ে গেছে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে বাই বাই।